হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। আপনার উপযোগী করে তোলার দায়িত্ব তো আমার, আপনি কোনো চিন্তাই করবেন না সুলতান। জুম্বুল আগা, সুলতান বাকি সবাইকে শিখিয়ে দাও, শুধু ঈর্ষাকে শিখাবার দরকার নেই। আমার ইদানিং আমি তো শুনেছি আগে খেত। আরে না, সুলতান তো সব সময় খায়, কেন দেখেন না এই টিভি সিনেমাতে? ধন্যবাদ, শুনে খুব খুশি হলাম। আচ্ছা ইব্রাহিম সাহেব, আপনাদের পরবর্তী লক্ষ্য কি? পরবর্তী সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি শাহজাদি। রাজ দরবারে এ নিয়ে আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা। আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি হচ্ছে এ রাজ্যের উজিরে আজম। আমার কথায় সমগ্র রাজ্য কেঁপে ওঠে। আমার ইচ্ছা করে মাঝে মাঝে তরবারি, ও এটা তো তরবারি না। জাহাপনা, প্রধান পাচক আপনার সঙ্গে দেখা করতে চাই। আসতে বলো। জাহাপনা হুকুম দিয়েছেন, আসো। সালাম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতাম না আরফান, তুমি আমারে কি বিপদের মধ্যে পালালা ভাই? এই মূর্খ কি বলে? আমি নাকি ওর ভাই? ভাই কিসের? জাহাপনা বলুন, উনি রাজ্যের সুলতান জাহাপনা। আরে হয়েছে, এখন আমার আছে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে, এই ঘরের মধ্যে কি আমি রান্না করতে পারি? আরে আপনি পারবেন, আপনার সহকারী দাস দাসী সবকিছু তো নিয়োগ করা হয়েছে। আপনি কেন পারবেন না? আপনি না পারলে ওরা করে নেবে, ওরা আপনাকে সাহায্য করবে। তারপরও আপনাকেই তো পারতে হবে। আরে আমার আগের ব্যবসাই তো ভালো ছিল, কত আরামের ব্যবসা, স্বাধীন ব্যবসা। আগের ব্যবসা ভালো ছিল মানে? আগে কি ব্যবসা করতেন তো চুরি। হ্যাঁ, চুরি করতাম, লাভ বেশি ছিল তো, আবার সুখও ছিলাম, ঘুরতেও পারতাম। তো এইখানে আপনাকে ঘুরতে মানা করেছে কে? কত বড় রাজবাড়ি, রিসোর্ট, সুইমিং পুল, নীল পানি, ডুব দেন, উঠেন, ঘুরেন, খান, মানা কে করেছে পাচক? আরে মিয়া, তোমরা যা শুরু করছো, আমি আমার আগের ব্যবসায় ফিরে যাবো, এগুলি আমার দিয়ে হইব না। হ্যাঁ বুঝলো, এগুলো আমার দিয়ে হইব না। মাত্র তো শুরুতেই যদি হুজুট খেয়ে বসেন তাহলে তো হবে না পাচক। জাহাপানা, ওই চুরি ব্যবসার চাইতে তো এখানে রাজার হলে থাকা খাওয়া অনেক ভালো। জাহাপানা, পাচক সাহেব, আপনার সহকারী বিষয়টা বুঝলো আর আপনি বুঝলেন না। আরে মিয়া, তোমরা চুপ করো, আমি আছি আমার যাওয়া, আর তোমরা আছো আজারা পেছাল লইয়া। এখন আপনি কি চান সুস্থ মাথায়, এটা আমাকে বলুন তো। আমি কি চাই না, আমি তোমার এই রান্নার কাছ থেকে মুক্তি চাই। এটা তো হবে না, এটা আপনার কাজ, দায়িত্ব। রাজ দরবার থেকে এই কাজটি আপনাকে দেওয়া হয়েছে, এছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। তোমরা রাজ দরবার ছাড়াও না, দায়িত্ব দাও, কসু দাও, আমারও দায়িত্ব দাও, আমি রাজ দরবার সব ঠিক করে বললাম। এই পাচক, তুই ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি ভুলি নাই আরফান, আমি সুলতান আরফানের সামনে দাঁড়িয়ে কথা বলছি। যাই হোক, তুমি আমাকে একদিনের জন্য সুলতানের দায়িত্ব দাও। আপনি সুলতান হলে রান্না করবে কে, আর আমার দায়িত্ব কি হবে? তোমার দায়িত্ব হবে রান্না করা, আর আমার দায়িত্ব হলো সুলতান, আমি রাজ্য পরিচালনা করব, বুঝলে? খামোশ ব্যক্তি, ওকে আছিস, ওকে 30 মিনিট এই ছবিগুলির নিচে চুপিয়ে ধরে রাখ। এটা কোনো কথা না, এইটাই কথা।
শাহজাদি, বলুন আপনার জন্য কি করতে পারি? আপনার আপাতত কোনো সেবা করতে হবে না, আপনি শুধু আমাকে একটা নিউজ দেন। হুকুম করুন শাহজাদি, এই হারাধন বান্দা আপনার জন্য হাজির। বলেন আপনার জন্য কি করতে পারি? ঠাকুর সাহেব, আসলে হয়েছে কি, মানে আমার ইয়েটা যে কে হবে সেটা যদি আপনি আমাকে একটু হাতটা দেখে বলে দিতে পারতেন প্লিজ। শাহজাদি, আমি বুঝতে পেরেছি আপনি কি চাচ্ছেন। মানে আপনার মনের মানুষটি কে হতে পারে, এই তো? জি হারাধন সাহেব, একটু দেখে দিন না। কিন্তু শাহজাদি, আপনার এই হাত ধরা কি এই অদম হারাধনের শোভা পায়? আহা, আপনি যদি আমার হাতটাই ঠিকঠাক না ধরেন তাহলে আমার ভবিষ্যৎ দেখবেন কিভাবে? আমার রাজকুমার কে হবে আপনি জানবেন কি করে? ধরুন ধরুন, আহা ধরুন। শাহজাদি, আপনার হস্তরেখায় এখন পর্যন্ত কোনো রাজকুমারের ছবি আর রাজকুমারের ঠিকানা অস্পষ্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না। ছাড়েন তো, কি বলেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে কি জানেন, আরো কয়েকটা দিন সময় লাগবে। তোর কি বলছেন? আমার এই হাতে আমার রাজকুমারকে স্পষ্ট করে দেখা যাচ্ছে না? না 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 না, এ হতে পারে না। দেখুন, আপনি আর ঠিক করে দেখুন, পরিষ্কার করে দেখুন, আরেকবার দেখুন। জি, আমি খুব ভালো করেই দেখছি রাজকুমারের ছবিটা আর ঠিকানাটা ঝাপসা লাগতেছে। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আমার রাজকুমারের সাথে ইতিমধ্যে আমার দেখা হয়ে গেছে। বলেন কি শাহজাদি, তাহলে কি এই গণক ঠাকুর হারাধনের গণনা ভুল? আমি কি দেখছি শাহজাদি? অসম্ভব, আমার গণনা কখনো ভুল হতে পারে না। আহা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আপনি আমার হাতটাকে ভালো করে ধরুন। আপনি ভালো করে হাত ধরলেই তো স্পষ্টভাবে আমার রাজকুমারের ছবি দেখতে পারবেন, কোনো কিছুই আর ঝাপসা থাকবে না। ধরুন তো। হতেও পারে। আচ্ছা, যাই দেখেছেন সেখান থেকেই বলুন, কোনো কিছু বুঝতে পেরেছেন কে হবে আমার স্বপ্নের রাজকুমার? দেখা যাচ্ছে, কিন্তু দূরে। দূরে মানে? কত দূরে? কোথায় সে? না, তেমন বেশি দূরে না, মানে ঘোড়ায় চড়ে স্লো মোশনে রাজকুমার আসছে তো, তাই একটু দেরি হচ্ছে। স্লো মোশনে ঘোড়ায় চড়ে আসছে? ও মাই গড, ব্যাপারটাই তো একটু অন্যরকম। রাজকুমার কিন্তু দেখতে অনেকটা সুন্দর, বলতে গেলে বোম্বে ফিল্মের সালমান খানের মতো। তাই? হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে ঠাকুর সাহেব, আপনি আসতে পারেন। তাহলে আমি আসি। এটা কথা হলো? আমি এত বড় একটা যোগ্যতা সম্পন্ন লোক, আর আমার কি না কোনো পদ নাই? না না, এইভাবে চলতে পারে না। কত আশ্বাস লোকজন আমাকে দিচ্ছে, কিন্তু আমার তো আদৌ কিছু হচ্ছে না। তো যে কি করি এখন? এই বাহারুল বাহারুল বাহাদুর, এদিকে আসো, এদিকে আসো। তুমি তো কত কথা আমারে বলেছো, এটা হবে সেটা হবে, এই করে দেবো সে করে দেবো, তা তো গোলার ডিম কোনো কাজই তো করছো না তুমি। আরে আমি একটা জিনিস বুঝি না, আপনি চেঁচামেচি চিৎকার আমার সাথে কেন করছেন? হ্যাঁ, আমার সাথে কেন করছেন? আমি তো বলেছি যে আপনাকে আমি সহায়তা করব, কিন্তু আমি কি করব? আপনার যদি কিছু বলার দরকার থাকে আপনি সুলতানকে যে বলেন, সোলোমনকে যে বলেন। আমি তো কতবার সুলতানের কাছে যেয়ে বলেছি, কিন্তু সে তো বলে আমি দেখবো দেখবো দেখবো। তুমি কি করেছো আমার জন্য? আরে ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমার সাথে অনেক উচ্চবাচ্য করেন, চিল্লাপাল্লা করেন, আর সুলতানের কাছে যে এত ম্যাও 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 করেন, ওইভাবে ম্যাও ম্যাও করলে তো আপনি সুলতান হতে পারবেন না। সুলতান হতে গেলে আপনার কলিজা বড় করতে হবে, আপনাকে জোরে জোরে কথা বলতে হবে, আপনাকে ধমক দিয়ে কথা বলতে হবে, টেবিল চাপড়িয়ে কথা বলতে হবে। আপনি সেইভাবে বলেন, আপনি প্রতিবাদ করেন, ঘুরে দাঁড়ান। সে তো বুঝলাম, কিন্তু তুমি তো আমার কাছ থেকে কত জিনিস নিয়েছো, এবং আমি তো বলেছিলাম আমি যদি সুলতান হতে পারি তোমাকে পদোন্নতি দিয়ে অনেক উপরে নিয়ে যাব। সেই অনুযায়ী তুমি আমার কাছ থেকে বহু অনুদান নিয়েছো, কিন্তু তুমি তো আমার পক্ষে কোনো কথা বলছো না। আরে বলছি তো, অবশ্যই বলছি। শোনেন, আমি তো একটা চান্সে আছি। এই সুলতান সুলেমানকে কিভাবে কি করা যায়, আমি একটা চান্সে আছি। এবং এই যে মনে করেন যে রাজপ্রসাদ যে তশরুফ হচ্ছে, কিভাবে হচ্ছে, হ্যাঁ,
আমি এগুলো সব ফলো করছি, এগুলো ফলো করে এবং কিছু ভিডিও চিত্র করব, সব কিছু করে মনে করেন আপনার হাতে দেবো। আপনার হাতে দেওয়ার পরে আপনি এটা জনসমক্ষে দেখাবেন যে দেখেন এই সুলতান সুলেমান কি করছে, তখন তারা সরে যাবে, আপনি হয়ে যাবেন সুলতান। দারুণ দারুণ বুদ্ধি তো। আসলে হয়েছে কি, সারাদিন এই দৌড়াদৌড়ি করতে যে মানে আমার এই পথ ঠথ কিছু নাই, তো পদ না থাকলে তো বুঝতেই পারো অনেক ব্যাপার স্যাপার আছে, মাথা গরম হয়ে গেছিল, এই জন্য তোমাকে একটু বকাঝকা করেছি, তুমি কিছু মনে করো না। না না না, কিছু আমি মনে করিনি। তবে কথা একটা, আপনাকে কিন্তু ওদের সামনে একটু আপনার জোরালো বক্তব্য রাখতে হবে, স্ট্রং হতে হবে। ওদের সামনে যে আপনি যখন পোতায় যান তখন তো আসলে জিনিসটা খারাপ হয়ে যায়, এবং আমরাও আশাহত হয়ে যাই যে এই পোতান্না লোকটা কিভাবে আবার সুলতান হবে। আরে যাই তো, আমি যখন সুলতানের কাছে যাই মনে করি এইবার বলবো, সুলতান আপনি আমাকে কেন বঞ্চিত করে রেখেছেন, আমি আর সহ্য করবো না। আপনাকে যখন বলতে যাই তখন হঠাৎ করে মানে সুলতান যখন তাকায় তখন বুকটার মধ্যে যখন ধরপড় ধরপড় করে ওঠে, এই জন্য কেমন যেন মনে হয় যে এই বুঝি আমার দিকে তাকায়। আপনাকে একটা পরামর্শ দিই, আপনি মেডিটেশন করেন। এই যে একটু আগে যেভাবে আপনি যে হামতাম করলেন এইটা ঠিক ছিল, কিন্তু পরে যে আপনি যে পোতায় গেলেন এটা থাকবে না। আপনি মেডিটেশন করেন, মেডিটেশন করে এমন ভাবে সৃষ্টি করেন যে না, আজকেই আমি সুলতানকে প্রতিবাদ করব এবং আজকেই তার রাজ্যের পতন ঘটিয়ে দেবো আমি। তাই? হ্যাঁ মেডিটেশন, হ্যাঁ মেডিটেশন করবেন এবং আমি থাকবো। আমি যদি স্টিল দাঁড়ানো থাকি তখন মনে করবেন যে আমার পিছনে আপনার পিছনে লোক আছে, ঠিক আছে? আচ্ছা, আপনি তখন প্রতিবাদ করবেন, কিছু হইলে সেটা আমি ট্যাকেল দেবো। ঠিক আছে ঠিক আছে। আজকের থেকে বলবো, সুলতান আপনি আমাকে বঞ্চিত করেছেন, আর আমি এটা সহ্য করতে চাই না। আপনি আমাকে একটা পথ দেবেন, এটাই আপনাকে এখন এনশিওর করতে হবে। এইভাবে বলবো, চলো এখন মেডিটেশনের দিকে আমরা আগাই, দুজন মিলে ওই যে আমাদের লেকের যে পাড়টা আছে ওখানে যে মেডিটেশনে বসি। চলো। ঠিক আছে, চলো যাই। বলেন মহারাজ। সব ঠিকঠাক আছে রাজ্যে। সুলতান এই আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, হ্যাঁ কি বিষয় বলেন তো? আপনার কত বড় সাহস! সুলতানের পাশে এসে বসার আগে আপনার চিন্তা করা উচিত ছিল কার পাশে বসেছেন। পাচক, জাহাপানা। তুমি পাচকের অ্যাসিস্ট্যান্ট না? জি জাহাপানা, আমি পাচক সহকারী জাহাঙ্গীর আগা। তাহলে এর সাথে তোমার কিসের পরামর্শ? ঘটনা হয়েছে হুজুর, আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম রন্ধশালার দিকে, উনি আমার ডাইকা জিজ্ঞেস করলে যে তুমি কি করো না করো, খাবার ঠিক মতো পাই না, আর তোমার প্রমোশনের ব্যবস্থা আমি করে দিতেছি, কোনো সমস্যা নাই। খামোশ। রাজ্যের ফসলের খবর কি? ফসলের অবস্থা খুবই ভালো, তবে এই ধান পাতার মাঝে নতুন একটা ভাইরাস দেখা দিচ্ছে। বলো কি, ধান পাতায় ভাইরাস দেখা যাচ্ছে? কি ভাইরাস সেটা? এর কি কোনো প্রতিকার নেই? তা তো বলতে পারি না, প্রতিকার কি তাও তো জানি না। কেন জানা নাই? কৃষি অফিসার কি এদিকে আসেন না? না, উনি তো আমাদের অঞ্চলে আসেনি না। কি বলো হাফিজ? তাহলে কৃষি অফিসারের কাজটা কি? তার কাজ তো কৃষকদের সঙ্গে বৈঠক করা, ফসলের খবর নেয়া। হাসাইলেন ইব্রাহিম খা, হাসাইলেন। উনি তো এসি রুম থেকে একদম বেরই হন না। ওনার নাকি গরম একদম সহ্য হয় না। না 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 হাফিজ, এভাবে তো চলতে দেওয়া যায় না। এভাবে চলতে থাকলে রাজ্যে ফসলের উৎপাদন কমে যাবে, ফসলের দাম বেড়ে যাবে। আমরা অশিক্ষিত, এই স্বল্প শিক্ষিত মানুষ, আমরা তো সব এত কিছু বুঝি না বাপু। তা ঠিক আছে, কিন্তু এই ধান পাতায় একটা ভাইরাসের নাম বললা, কি নাম যেন ভাইরাসের? এই কি ভাইরাস বলতে পারি না, তবে দিন দিন এই ধান পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে। আজই আপনি কৃষি অফিসারকে খবর পাঠান, তাকে বলবেন যে রাজ্যের খাস কামরার প্রধান ইব্রাহিম খা তাকে ডেকেছে। জি জনাব, তাই বলা হবে। আচ্ছা, আরেকটা বিষয়, জাহাঙ্গীর কোথায়? জাহাঙ্গীর কোথায় তো বলতে পারি না, তবে হয়তো এই পাচকের আশেপাশেই থাকতে পারে। জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্না